ক্লাস 9 একাডেমিয়াতে তোমাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই তোমরা 2024-এর অ্যানুয়াল এক্সাম দিচ্ছ আর ম্যাথ কোশ্চেন্স পেপার সার্চ করছো, যেখানে 7টি আলাদা স্কুলের প্রশ্নপত্র তোমাদের দেখাবো। দেখতে থাকো, দেখো সেই প্রশ্ন তোমরা দেখে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কেমন ধরনের এক্সাম তোমাদের হতে চলেছে বা তোমাদের এক্সামে কেমন প্রশ্ন আসতে চলেছে। চলো, আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নিজন স্যার। একটা কোশ্চেন্স আমরা দেখে নিই। চলো, এটা আমরা একটু প্রশ্নটা দেখে নিই, তবে আমি একটু তাড়াতাড়ি যাবো। কিন্তু আরেকটা কথা বলি, উত্তরগুলো কিন্তু স্টুডেন্টরা করেছে, আমি না। ফলে এখানে ভুল হতে পারে। তোমরা কিন্তু তোমাদের মতো করে করার চেষ্টা করো। জাস্ট ওদের থেকে প্রশ্নটা রেখেছি, পেয়েছি এবং তোমাদের জন্য রাখার চেষ্টা করছি, যাতে তোমাদের এক্সামটা বেটার হয়, তোমরা মোটামুটি অনুধাবন করতে পারো তোমাদের এক্সামে কেমন আসবে। অনেকে প্রশ্ন করে যে স্যার এই প্রশ্নগুলো কি হুবহু আমাদের আসবে? না, এরকম না। প্রত্যেক স্কুলে প্রশ্ন আলাদা হবে। কিছু কিছু অবশ্যই মিলবে, কিছু কিছু বলতে 60%, কারোর ক্ষেত্রে 80% মিলে যেতে পারে। কারণ কি, বিভিন্ন স্কুলের প্রশ্ন প্যাটার্ন বিভিন্ন রকম হবে। এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে করা হয় না যে পুরো গভর্নমেন্টের একটা কোশ্চেন হলো মাধ্যমিক প্যাটার্নে, এরকম না। তো ফলে প্রশ্ন তো আলাদা হবেই। কিন্তু মোটামুটি প্রত্যেক স্কুলের টিচারদের মধ্যে তো একটা ধারণা থাকে যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ফলে অধিকাংশ মিলে যাওয়ার চান্স তো থাকবেই, কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? প্রশ্ন প্যাটার্ন সব রুলস অনুযায়ী হয়, কিন্তু এবার তার মধ্যে প্রশ্নগুলো কারোর ক্ষেত্রে আলাদা আলাদা পড়ে। যেমন এখানে এই ম্যাথসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সবার জন্য, এমনকি এইটা তারপর বলে দিচ্ছি। যেমন এই ম্যাথটা সবার জন্য ইম্পর্টেন্ট, যেমন এইটা সবার ক্ষেত্রে পড়ার চান্স থাকে। এইগুলো যেমন এইখানে একটা আছে, এই অঙ্কটা, এগুলো কিন্তু সবার জন্য পড়ার চান্স থাকে। এইখানে যেমন এই একটা আছে, এইগুলো। তো ফলে দেখো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইখানে যেমন এই উপপাদ্যটা কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এইটা যেমন 29-এর উপপাদ্য, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের অলরেডি আমার সেকেন্ড চ্যানেলে কিন্তু সাজেশনস দিয়ে দিচ্ছি উত্তর সহ। সেখানে তোমরা দেখতে পারো কোনগুলো 4টি উপপাদ্য সেখানে জানিয়েছিলাম তোমাদের। দেখো, চলো পরে পেজে আসছি। এবার আরো একটা স্কুলের সেট তোমাদের জানাচ্ছি, জয়নগর ইনস্টিটিউশন। যেটা দেখো কেমন প্রশ্ন প্যাটার্ন ছিল, লক্ষ্য করো একটু। দেখো, পরের পেজে আসছি। দেখো, এই যেমন এখানে এটাও কিন্তু সবার ইম্পর্টেন্ট, সবার জন্য। আবার এমনকি এইটা, যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট আমি একটু দাগ দিয়ে দিচ্ছি, এগুলো সবাই প্রত্যেকের জন্য তোমরা প্র্যাকটিস করে যেতে পারো, প্রত্যেকের জন্য। যেমন এটাও ইম্পর্টেন্ট, যেমন এই একটা একটু আগে তোমাদের সেম জিনিস, এটা থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। এই যে এটাও 29-এর উপপাদ্য, যেমন এটা একটু আগে তোমাদের দেখালাম। তারপর এই একটা আছে, এটা হচ্ছে তোমার মোস্ট প্রবাবলি 13 লেসনের 6 দাগের এটা। আচ্ছা, এটা তো ভালো অঙ্ক, এটা হচ্ছে একদম খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটা হচ্ছে 2 দাগের 14 লেসনের। দেখো পরের পেজ, এবং আমরা পরের পেজ যাচ্ছি। আরো একটা বড়ু গার্লস হাই স্কুল। দেখো প্রশ্ন প্যাটার্ন কেমন ছিল, লক্ষ্য করো। আমি একটু তাড়াতাড়ি করছি, হ্যাঁ, তোমরা জাস্ট পজ করে থেমে থেমে এগুলোকে একটু দেখো, যেহেতু অনেকগুলো প্রশ্ন সেট দেখাতে হবে। তো দেখো, লক্ষ্য করো। দেখো, এই ম্যাথটা সব জায়গায় পড়ছে, দেখেছো তো? যে কটা প্রশ্ন দেখাচ্ছিলাম সবগুলোর মধ্যে এখানে এইটা ইম্পর্টেন্ট। 8-এর 1 এবং 9-এর 1, 2 দুটোই ভালো অঙ্ক, বিশেষ করে 9-এর 1। আর এখানে দেখো আবার সেই 29-এর। দেখো পরের পেজ, চলো। দেখো আরো একটা স্কুলে আসি, জয়নগর চমৎকারিণী বালিকা বিদ্যালয়, যেখানে দেখো কেমন প্রশ্ন প্যাটার্ন ছিল। অর্থাৎ আমাদের জয়নগর থেকে এবং বারুইপুর থেকে এদের এক্সামগুলো হয়ে গেছে। বাকি কিছু কিছু জায়গায় এক্সাম চলছে বা হচ্ছে, এরকমই অনেক জায়গা হয়ে গেছে। আর বিশেষ করে এগুলো শুধু হয়ে যাওয়া নয়, যারা 2025-এ এক্সাম দেবে থার্ড ইউনিট টেস্ট, তাদের জন্য তো ইম্পর্টেন্ট। তারাও তো ভাবছো, খুঁজছো যে অ্যানুয়াল এক্সামে কেমন প্রশ্ন আছে, তাই না? সে সম্পর্কে তো একটা আইডিয়া হতে হবে। এটা জয়নগর ইনস্টিটিউশন ফর গার্লসের।
তাদের জন্য তো একটা আইডিয়া হবে। তো এগুলো আমি শর্ট কোশ্চেনের মধ্যে দিয়েছিলাম, তো বুঝতে পারছো আমাদের স্টুডেন্টদের কত ভালো এক্সাম হয়েছে, কত কি কারুকার্য করার সময় পেয়েছে, এটাই আমি বলছিলাম একটা শর্ট ভিডিওতে। তো যাই হোক, দেখো যাই হোক সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে ম্যাথগুলো কি পড়েছে সেগুলোই। উত্তরগুলো কিন্তু স্টুডেন্টরা করেছে, আবার বলছে এগুলো কিন্তু আমার উত্তর না, ফলে এগুলো অনেকগুলো রং থাকতে পারে। তোমরা তোমাদের মতো প্র্যাকটিস করো। কিন্তু দেখেছো কত সুন্দর কারুকার্য করা সব, তোমরা কতটা সময় পেয়েছে। আরো নিচে দেখবে, দেখো এইসব কি সব লেখা আছে। যাকে গান লিখেছে বোধহয়। তো এখন দেখো পরের পেজে আসছি। দেখো যাই লিখে থাকুক যাই করুক, আমাদের প্রশ্নগুলো কেমন পড়েছে সেগুলো দেখার বিষয়। দেখো এইখানে লক্ষ্য করো, দেখো যেমন এই ম্যাথটা ভালো, কিন্তু এইটা এইটা এই দুটো, বিশেষ করে এই 8-এর 2, ঠিক আছে, সবার জন্য ইম্পর্টেন্ট এটা। আর এখানেও দুটো ভালো ম্যাথ। আর এই যে দেখো এখানে একটা, দেখো উপপাদ্য প্রয়োগগুলোকে লক্ষ্য করো, রাশিবিজ্ঞান একটু দেখাবো। দেখো চলো, বেস্ট অফ লাক, সবার এক্সাম ভালো হোক এটুকুই কামনা করছি। অন্যান্য প্রশ্নপত্র অবশ্যই চ্যানেলে আছে, আলাদা প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখতে থাকো।